السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العزة الذي جعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطلة. نشهد أن لا إله إلا الله الحي القيوم، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هناي فلت بلبل کا ترنم بھینا ہو چمنے دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. مدینہ کے ہوا سے جنتی بو آتی ہے
मुबारक पाके मदीना में नूर जन्नत चमकते हैं बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लल्लाहु आलिही আসুন একটু মহব্বতের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله حسبي জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله ইল্লাল্লাহ سبحان الله والحمد لله লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله لا إله ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আজ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাই তা হলো চিকিৎসা বিজ্ঞান ও সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ের উপরে আমি ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার, যা বলবো আর যা শুনবো তা যেন আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আমি এই মর্মে সূরাত আলে ইমরান থেকে একখানে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা। এরশাদ হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো তাহলে ফাত্তাবিউনি, আমাকে তোমরা অনুসরণ করো, আমি রাসূলের ইত্তিবা তোমরা করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তোমাদের জীবনের যত অপরাধ রয়েছে, পাপ রয়েছে, সে পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা সকলে জানেন যে ইসলামী শরীয়তের যতগুলো মাশরুআত আছে, শরীয়ত সমর্থিত যতগুলো বিষয় আছে, এগুলো হচ্ছে আরবাআতু আকসাম, এগুলো 4 রকমের হয়ে থাকে। ইসলামের শরীয়তের বিধিবিধানগুলো একরকম হচ্ছে ফরজ বিধান। সুবহানাল্লাহ বলেন। ফরজ, যেটি অব্লিগেটরি, যেটা আপনাকে অবশ্যই করতেই হবে, যেটা ছাড়া কোনো বিকল্প নেই। তবে ফরজ যেটি, এটি দুটো ভাগে বিভক্ত। একটি হলো ফরজে আইন
আরেকটি হলো ফরজে কেফায়া। বলেন ফরজ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ফরজে আইন, যেটা না করে কোনো উপায় নেই, আপনাকে সেটি পালন করতে হবে, এটি ফরজে আইন। যেমন নামাজ, পর্দা, রোজা, তারপরে যাকাত, ফরজ হলো যাকাত, হজের সামর্থ্য থাকলে হজ করা। আরেকটি হলো ফরজে কেফায়া। ফরজে কেফায়া যেমন সালাতুল জানাইজ, জানাজার নামাজ, এটি ফরজে কেফায়া। পুরো গ্রাম থেকে, পুরো কমিউনিটি থেকে যদি একজন বা কিছু মানুষ যদি আদায় করে নেয়, আর সবাই যদি আদায় না করে, এতে তারা গুনাহগার হবে না, বরং কিছু মানুষ আদায় করলে সেটি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে ওয়াজিব, যেটি আকরাবু ইলাল ফরজ, যেটি ফরজের কাছাকাছি। প্রথম স্টেজটি হচ্ছে ফরজ, ফরজের পরের যে স্টেজটি সেটি হলো ওয়াজিব। সুবহানাল্লাহ। যেমন বিতির নামাজ, এটি ওয়াজিব। বলেন বেতের নামাজ কি? ওয়াজিব। খেয়াল করবেন, বেতের নামাজ এটি হচ্ছে ওয়াজিব। তৃতীয় যে স্টেজটি, সেই স্টেপসটি হচ্ছে সুন্নাহ। বলেন কি? সুন্নাহ, সুন্নাত। তো সুন্নাতটা দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা আর একটি হলো সুন্নতে জায়েদা। সুবহানাল্লাহ বলেন। সুন্নাত এটি এক বচন, এর বহুবচন হচ্ছে সুনান। সুন্নাত মানে হলো আত-তারিকাহ, পদ্ধতি, রাস্তা, চলার পথ। আর উলামায়ে কেরাম সুন্নতের সহজ অর্থ করেছেন, সুন্নাহ মানে হচ্ছে সুন্দর। যে ব্যক্তি তার জীবনে, লাইফ স্টাইলে সুন্নাহকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনটিকে সুন্দর করে দিবেন। আল্লাহু আকবার বলেন। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, কিছু আছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেমন রমজান কারিমে ইতিকাফ করা। সুবহানাল্লাহ বলেন। পুরো গ্রামের সব মানুষের জন্য ইতিকাফ করা এটা আবশ্যক নয়, বরং মসজিদের আশপাশে যে এরিয়া আছে, যে এলাকা আছে, এই এলাকা থেকে একজন মানুষ যদি কমপক্ষে ইতিকাফে বসেন মসজিদে, পুরো এলাকার পক্ষ থেকে সেটি আদায় হয়ে যাবে। এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বলেন কি বলা হয়? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিন্তু একজনও যদি আদায় না করে, তাহলে পুরো এলাকাবাসী কিন্তু গুনাহগার হবে, মস্ত বড় অপরাধী হবে। যদি আমাদের সমাজে এখন ইতিকাফকারীর সংখ্যা পাওয়া যায় না, একজনও পাওয়া বড় কঠিন, বরং ইতিকাফ টাকা দিয়ে বেতনভুক্ত করে রাখতে হয় 10 দিনের জন্য। আছে না এরকম সমাজে? কেবল আমাদের সমাজে কি ইতিকাফকারী সহজে পাওয়া যায় আপনারা মনে করেন? জি না, সহজে পাওয়া যায় না। তো সুন্নতে জায়েদা, যেমন আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে জায়েদা বলে। এশার নামাজের আগের 4 রাকাত সুন্নত, এটাকে সুন্নতে জায়েদা বলে। আর ফজরের আগের যে 2 রাকাত সুন্নত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার বলেন। এটি সুন্নতে মুআক্কাদা। বলেন এটি কি? সুন্নতে। আল্লাহর নবী সফরে এবং সফরের বাহিরে, বাসায় থাকতে এবং কোন জায়গায় সফর করলেও সর্ব অবস্থায় এই 2 রাকাত সুন্নতকে নবীজি কখনো মিসিং করতেন না, ছেড়ে দিতেন না। সব সময় এই 2 রাকাত সুন্নত তিনি আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন মসজিদে এসে দেখি যে ইমাম সাহেব ফরজ সালাত আদায় করছেন, ফরজ নামাজ পড়ছেন, তা আপনি কি করবেন? ডাইরেক্ট ফরজ সালাতে অ্যাড হয়ে যাবেন, যুক্ত হয়ে যাবেন, নাকি সুন্নত 2 রাকাত পড়বেন? আপনি যদি মনে করেন যে ইমাম সাহেব যেভাবে কেরাত পড়তেছে তাতে 2 রাকাত সুন্নত পড়লে আমি ইনশাআল্লাহ ইমাম সাহেবকে সালাম ফিরানোর আগ পর্যন্ত পেয়ে যাব, তাহলে আপনি বারান্দায় অথবা কোনো একটা পিলারকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সুন্নত আদায় করে তারপর আপনি জামাতে অংশগ্রহণ করবেন। এই সুন্নতটি যদি কোনো কারণে আপনি পড়তে না পারেন, তাহলে খেয়াল করবেন, না পারলে সূর্য উঠার 23 মিনিট পরে এই 2 রাকাত সুন্নতের কাজা করে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি শুনতেছেন? এটি মাসআলা, এটি ফতোয়া, এটা আপনার সারা জীবন কাজে লাগবে। সারা জীবন আপনাকে এটা কাজে লাগার জন্য একটি মাসআলা আমি বলে দিলাম আপনাদেরকে সুন্নতের বিষয়। কারণ সুন্নত নিয়ে তো সমাজের মধ্যে এখন কত যে ফিতনা,
সুন্নত নামাজ মোটে পড়তেই চায় না। কথা বলেন, সুন্নত পড়তে চায় নাকি? পড়তে চায় না তো। জোহরের আগের সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, জুমার দিন কাবলাল জুমা সুন্নত, বাদাল জুমা সুন্নত। এখন এমন বেরামে পাইছে, সুন্নত পড়তে চায় না, কাবলাল জুমা পড়তে চায় না, বাদাল জুমা পড়তে চায় না, এগুলো এখন মানুষ পড়তে চায় না। সমাজের মধ্যে একটা বেরামে পেয়ে গেছে। জুমার দিন একটু আগে ভাগে আসবে, দুখুলুল মসজিদ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজটি আদায় করবে, মসজিদে আসে সবার শেষে, যায় আবার সবার আগে, আবার যাওয়ার সময় আরেকজনের জুতা নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যদি জুতা চুরির সম্ভাবনা থাকে, তো ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন যে জুতা সামনে রেখেও নামাজ পড়া যাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ইসলামের প্রাথমিক যুগে তো জুতা পরিহিত অবস্থায় সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, নবীজিও পড়তেন। ইসলামের প্রাথমিক যুগে জুতা পরা অবস্থায় নামাজ পড়া জায়েজ ছিল না? ছিল তো। এখনো যদি আপনার জুতায় কোনো ময়লা না থাকে, আপনি কিন্তু এটা পড়তে পারবেন, জুতা পরে নামাজ পড়তে পারবেন। কিন্তু আমাদের সমাজে যদি কেউ জুতো নিয়ে যদি মসজিদে ঢুকে, ওরা তো ঝাড়ু দিয়ে পিটাবে মানুষ, কি বলেন? কিন্তু মাসালা না জানার কারণে এমনটি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুতো নিয়ে নামাজ পড়ছিলেন, জিবরিল আমিন এসে বললেন, হুজুর আপনি ফাখলা না আলাইকা, আপনার জুতো মোবারক আপনি খুলে ফেলুন, কারণ এর মধ্যে কাজার ময়লা আছে। নবীজি তখন জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও তখন জুতা খুলে ফেললেন। নবীজি বললেন, আমি জুতা খুলেছি, তোমরা কেন খুললে? বলে, হুজুর আমরা আপনাকে খুলতে দেখেছি, আপনার ইত্তিবা, আপনার অনুসরণ আমরা করলাম। আল্লাহু আকবার বলেন। বলে, আমার জুতায় ময়লা ছিল, জিবরিল আমিন আমাকে ময়লা ওলা জুতা খুলে ফেলতে নিষেধ করেছেন, তোমাদের জুতোয় তো আর ময়লা ছিল না, তোমরা কেন খুললে? এই যে দেখুন, মসজিদে আমরা তো গেলেই আমরা অনেক সময় তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, সুন্নতগুলো আমরা আদায় করি। আমার দেশের কিছু ভাই আছেন যারা নিজেদেরকে পরিচয় দেয় যে আমরা আহলুল হাদিস, হাদিসের ফ্যামিলি, বলে না এরকম? হাদিসের পরিবার। এমন কিছু মানুষ আছে, ওরা আহলুল হাদিস, হাদিসের ফ্যামিলি, হাদিসের পরিবার, অথচ খোঁজ করে দেখেন হাদিস অনেকটাই মানতে চায় না। আবার সমাজের মধ্যে কিছু আছে নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, নামে আহলে সুন্নাহ, অথচ দেখবেন এরা সুন্নাত ধারে না। আছেন এরকম সুন্নিও কিন্তু আছে, নাম সুন্নি কিন্তু সুন্নত পড়ে না, এরকম সুন্নিও কিন্তু আছে। নাম নজর আলী, চোখে দেখে না। নাম কি? নজর আলী। নাম হিম্মত আলী, উঠতে পারে না, 20-25 জন ধরে তারে উঠাই দিতে হয়। নাম বাদশা মিয়া, খায় ভিক্ষা করে। নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম সুন্দর আলী, চেহারা ডেকচির পাতিলের মতো কালো। তো এরকম যদি হয়, চিকন আলী 149 কেজি ওজন, চিকন আলীর নাম আহলে হাদিস, উনি হাদিস চিনে না। নাম সুন্নি, সুন্নত চিনে না। নাম পিরানে পীর, 10 লতিফা চিনে না। তো এইরকম নামে আছে, কামে নাই, এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে কিন্তু বহু আছে। এই জন্য সুন্নত আপনাকে আদায় করতে হবে। সুন্নত যদি আপনি পড়েন, আপনার জীবনটা সুন্দর হবে। আল্লাহু আকবার বলেন। নবীর সুন্নাহ থেকে যারা বিমুখ হয়, মনে রাখবেন, যারা নবীজির সুন্নাহ মোবারক থেকে বিমুখ হয়, তাদের জীবনে কখনো সুন্দর হয় না, তাদের জীবনটি কখনো পরিশীলিত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ থাকে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখানে সুন্নাহ দ্বারা নবীর পুরো আদর্শকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীর আদর্শ ছিল কি? ওয়া কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র ছিল গোটা কোরআন। আল্লাহু আকবার বলেন। নবীর চরিত্র ছিল গোটা কোরআন। আজকের এই কলাবাগান, লতিফিয়া, হাফেজিয়া, দাখিল মাদ্রাসা, এখানে কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, কোরআনের তালিম হয়, কোরআনের তাআল্লুম হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়। ছাত্ররা কোরআন মাজিদ এখানে শুনে, কোরআন মাজিদ এখানে পড়ে। নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। খুলুকে আযীমটা কি? খুলুকে আযীম বলা হয়েছে, মোল্লা জুবান রহমতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ার কিতাবের মধ্যে বলেছেন,
সিলমান কাতাকা ওয়াফু আম্মান জলামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। খুলুকে আযীম হচ্ছে সিলমান কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান জলামাকা, যে তোমার সাথে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে খারাপ আচরণ করে, রূঢ় আচরণ করে, খারাপ বিহেভিয়ার। এমন মানুষ আছে না, গালিগুলাজ করে, মানুষের বাপদাদার নাম তুলে গালি দেয়। রাসূল বলেন সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, পাপাচার। ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এটা কুফরির দরজা পর্যন্ত পৌঁছে দেয়। আপনারা বলুন, কোন মুসলমানকে গালি দেওয়া ঠিক হবে না? বাপদাদার নাম তুলে গালি দেওয়া যাবে? নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 33 দিন পর্যন্ত শুধু জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর 10 জন সুফি সাহাবী ছিলেন। কি সাহাবী? সুফি। সুফি। সুফি মানে সাফ, যার হৃদয়টা হিংসা ফাসাদ অহংকার থেকে সাফ, একে বলা হয় সুফি। আর আমাদের দেশের সুফি সম্রাট হিংসায় ভরা। ঠিক। নাম সুফি সম্রাট। নাম কি? সুফি সম্রাট। সুফিদের সুফি, সুফিউল আসফিয়া, আসফিয়াদের সুফি, সুফি সাপ। নাম আমরা বলি সুফি সাপ, কিন্তু অন্তরে অহংকারে ভরা। এইরকম সুফি হলে হবে না। সুফি মানে সাপ, যার হৃদয়টা সাফ থাকে, ক্লিন থাকে, ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এই লোকটাকে বলা হয় সুফি। অন্তরে কোনো হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই, অজব নাই, গজব নাই, কেবের নাই, ফখর নাই, আনানিয়াত। লোক দেখলে হাতটা বাড়ায় দেয়, মুসাফা করে, হাসি মুখী মুস্কি হাসি দিয়ে কথা বলে, অন্তরের মধ্যে কোনো ধরনের কুটিলতা নেই, মানুষের সাথে খারাপ বিহেভ করে না, এই লোকটার নাম সুফি। বলে না, এই লোকের নাম কি? সুফি। তামিরুজ জাহির ওয়াল বাতিন, যিনি জাহির এবং বাতিনকে যিনি আবাদ করতে পারেন, এই লোকটাকে বলা হয় সুফি। আল্লাহু আকবার বলেন। নবীর সুফি সাহাবীদের মধ্যে একজন প্রথম যিনি তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ বলেন ইন্না আফজালান নাস বাদা আম্বিয়া আল্লাহ আবু বকর, নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে তাহলে সেই ভালো মানুষটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আপনি, আপনার চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে? নবীদের পরে আপনার মর্যাদা অনেক বেশি। লাউ কুনতু মুত্তাখিযান খালিলা লাত্তাখাসতু আবু বকরিন খালিলা, আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু বানাতাম, আমি বন্ধু বানাতাম আবু বকর আপনাকে। আপনি আমার শ্বশুর, কিন্তু আমি তো বন্ধু বানাই ফেলেছি, লাইক দিয়ে ফেলেছি আল্লাহকে। আল্লাহ আমার বন্ধু, এই জন্য আর আমি আপনাকে বানালাম না, আপনি আমার শ্বশুর। সুবহানাল্লাহ। তাযীমুশ শাইখাইন ওয়া তাকরীমুল খাতানাইন ওয়াল মাসু আলাল খুফাইন, দুই শ্বশুরকে সম্মান করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর শ্বশুর ছিলেন, ফারুক আযম তিনি শ্বশুর ছিলেন। দুই শ্বশুরকে তাজিম করা, দুই জামাইকে সম্মান করা, হযরত উসমান জিন্নুরান এবং আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, এবং মাসু আলাল খুফাইন, দুই মুজার উপর মাসা করা। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত হওয়ার জন্য এই শর্তগুলো লাগবে। এগুলো যদি কেউ না মানে ওই লোকটা আহলে সুন্নাহ নয়, এটা বেদাতি। বলেন এটা কি? বিদআতি। আবার একজন আছে শিয়া, শিয়ারা এমন, হায় হায়, শিয়াদের অবস্থা আরো বড় করুন। ওরা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এই তিনজনকে বাদ দিয়া ওরা বলছে আলী হলো আসল। আলী রাদিয়াল্লাহু তাআলাকে কি বলে? তিনজনের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করে, কিন্তু তিনজনের চেয়ে শ্রেষ্ঠ আলী রাদিয়াল্লাহু তাআলা নয়। ওরা বাড়াতে বাড়াতে এমন করে, ওরা বলে যে জিব্রাইল মিস্টেক করেছে, ওহির যোগ্য ছিল আলী, জিব্রাইল ভুলে নিয়ে গেছে মুহাম্মদের কাছে। নাউযুবিল্লাহ বলেন। এরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীর মর্যাদা, আলী ওলিউল্লাহ, আলী আল্লাহ। নাউযুবিল্লাহ। এক শিয়া তো বলেই ফেললো, আব্দুল্লাহ ইবনে সাবা, শিয়াদের প্রধান একজন ব্যক্তি, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এটা হলো ইহুদিদের, মুনাফিকদের একজন বড় মাপের ব্যক্তি। ইহুদিদেরও বড় নেতা ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। এটা ছিল বড় দুষ্ট, দুরচার, খুব সুচতুর ছিল। সে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আলী আপনি হলেন ইলাহ,
আপনি আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। প্রশংসা করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বানাই ফেলছে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওকে আগুনে মেরে ফেলো। এবার আব্দুল্লাহ ইবনে সাবা বলছে, আপনি যে ইলা আল্লাহ, আগে মনে করতাম আপনাকে 20% বা 30%, 40%, এখন আপনি যে আল্লাহ, এখন আপনারে আমি 90-95% বিশ্বাস করি, 5% খালি কম আছে। বলে কেন? কয় আগুনে পুড়ে মারতে পারে একমাত্র আল্লাহ। খারাপ কাকে বলে আপনারা দেখেন, কত বড় খবিস হলে, আখবাসুন নাস হলে এমন কথা বলতে পারে যে আপনি যে আল্লাহ, আগে আপনারা বিশ্বাস করতেন 60 বা 50-50, এখন আর আপনারা 50 না। আপনি যখন আমাকে আগুনে পুড়ে আদেশ দিয়েছেন, তা আগুনে পুড়ে মারতে পারে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মারে না। তো এই জন্য আপনি ইলাহ, আপনি আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এই খবিসটি বড় খারাপ। তা সে বলতো, এই শিয়ার গোষ্ঠী এরা বলতো আলী হলো সমস্ত খলিফাদের চেয়েও সবচেয়ে শ্রেষ্ঠ, ইভেন নবীদের চেয়েও মর্যাদাবান, নাউজুবিল্লাহ। আর অন্যান্য সাহাবীদেরকে তারা কাফেরের ফতোয়া লাগাই দিত। আবু বকর কাফের, নাউজুবিল্লাহ, বলতেও কষ্ট লাগে আমার। ফারুক আজম, ওসমান জুন্নুরাইন জান্নাতে সাহাবীদেরকে ইমানের ফোল্ডার থেকে বের করে দিত। এত বিয়াদব ছিল এরা। এরা হলো শিয়া। বলেন এরা কি? আরো জোরে, শিয়া। আবার খারেজিরা, এরা এমন, ওরা বলছে সগীরা গুনাহ করলেও ব্যক্তি কাফের হয়ে যাবে। কবিরা গুনাহ তো বহুত দূরের কথা, সগীরা গুনাহ করলেও ইমানের ফোল্ডার থেকে বের হয়ে যাবে। ওরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে সর্বোচ্চ বড় কাফেরের তালিকায় রেখে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তা আমরা শিয়াও না, আমরা খারেজিও না। আমাদের পরিচয় হচ্ছে আমরা বাস্তব মানায় প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহয় সাপোর্টেড, আমরা আহলুস সুন্নাহর অনুসারী। যারা বলেন আমরা আহলুস সুন্নাহর অনুসারী। এই জন্য যারা নবীর সুন্নাহকে মহব্বত করে, সুন্নাহর অনুসরণ করে, তাদেরকে বলা হয় সুন্নি। বলেন তাদেরকে কি বলে? সুন্নি। সুন্নিতের মধ্যে যে কত ভাগ। সুন্নি হওয়ার জন্য কোনো বিভাগ শর্ত নয় যে চট্টগ্রামের বিভাগের হতে হবে তবে তিনি সুন্নি, সিলেটের হলে হবে না, তা নয়। বরং যে কোনো বিভাগের, যে কোনো দেশে, যে কোনো জায়গায়, ইভেন মঙ্গল গ্রহেও গিয়ে যদি কেউ কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং তামাসসুক বিল কিতাব ওয়া সুন্নাহকে আঁকড়ে ধরতে পারে, তাহলে লোকটি সুন্নি হবে, কোনো বাধা নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমি বলেছি শরীয়তের বিষয়গুলো, বিধানগুলো 4টি স্টেজ, 4টি স্তর: ফরজ, ওয়াজিব, সুন্নাত, আরেকটি হলো নফল। কয়টা বললাম বাবা? বলেন না, আপনারা একটু আমার সাথে কথা বলেন। প্রথমটার নাম কি? ফরজ। বলেন প্রথমটা কি? এটা সবার উপরে। ফরজের পরে একটু নিম্ন স্তরের যেটা, সেটা কি? ওয়াজিব। এটা আরেকটু নিম্ন, সুন্নাতে মুআক্কাদা। আরেকটু নিম্ন, ওটা সুন্নাতে জায়েদা। এরপরে যেটা স্টেজ, সেটার নাম হলো নফল। বলেন এটার নাম কি? নফল। কেউ কেউ আবার এটাকে এমন ভাবে বলছেন ফরজ, ওয়াজিব, আর পুরো সামগ্রিক সুন্নত গুলোকে নফলের মধ্যে অন্তর্ভুক্ত করছেন। ফরজ, ওয়াজিব, নফল। নফলের মধ্যে সুন্নত আছে। নফলের মধ্যে কি আছে? তা আমরা অনেক সময় সুন্নতকে মানতে চাই না, বেরামে পাইছে আমাদেরকে, সুন্নত গুলো পড়তে চায় না। যেমন টুপি মাথায় দেওয়া সুন্নত না, টুপি অনেকেই মাথায় দেয় না। দাড়ি রাখা তরিকায় সুন্নত, অনেকে দাড়ি রাখতে চায় না, বলে আপনারা রেখে রেখে কি করেন, যেহেতু যখন জন্ম নিয়েছিলাম তখন তো মুখে দাড়ি ছিল না, তো এখন কেন দাড়ি রাখবো? তা আমরা বলবো যে জন্মের সময় দাড়ি ছিল না, এই জন্য তুমি দাড়ি রাখো না। তো জন্মের সময় তো দাঁতও ছিল না। হ্যাঁ, জন্মের সময় কি দাঁত ছিল? তো জন্মের সময় দাড়ি ছিল না, যেন দাড়ি তুমি কামিয়ে ফেলো। তো জন্মের সময় তো দাঁতও ছিল না, দাঁত ভেঙে ফেলো, দেখি কেমন মজা হয়। তুমি তখন বেদাতি হবা। দাঁত না থাকলে কি হবে? বলেন বেদাতি, মানে দাঁত ছাড়া। ওই বেদাত আমি বলি নাই, বেদাতি। এই জন্য আমরা সুন্নাহকে অনুসরণ করি। অনেকে সুন্নাহকে মানতে চায় না, অথচ কিয়ামতের ময়দানে বাবা সুন্নত গুলো ফরজের রিকভারি করবে। সুবহানাল্লাহ বলেন। সুন্নতকে মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে তারা নয় যারা আবা, আবা মানে আনকারা, যারা অস্বীকার করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, ওয়া মান আবা,
হুজুর আবা কারা কে অস্বীকার করে? কল আল্লাহর হাবিব বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করলো, আমার সুন্নতের পাবন্দি হলো, আমি রাসূলুল্লাহর ইতাআত করলো, ওই লোকটি জান্নাতি হবে। ওয়া মান আসানি, আর যে আমার কি করলো, আমাকে অস্বীকার করলো, আমার আনিত বিধিবিধানগুলো সুন্নাহকে ইনকার করলো, ডিনাই করলো, মানলো না, ফাকাদ আবা, ওই লোকটাই হলো আবা। ওই লোকটা কি? আবা মানে অস্বীকারকারী। ইন্নাহু লাইসা মিন্না মান আমালা বিসুন্নাতি গায়রিনা, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যারা আমাদের সুন্নাহকে বাদ দিয়ে বিধর্মীদের কৃষ্টি কালচারকে গ্রহণ করলো। আপনারা বলুন, গোটা পৃথিবীর মধ্যে 195টি রাষ্ট্রের মধ্যে 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওয়াইসিভুক্ত, 59টি মুসলিম দেশ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 59টি মুসলিম দেশের মধ্যে আপনি মনে রাখবেন অধিকাংশ মুসলিম মোরলরা নবীর সুন্নাহ অনুযায়ী চলে না, ওরা চলে বিধর্মীদের কৃষ্টি কালচার অনুযায়ী। ঠিক ওরা ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ওদের কাছে আপনি নবীর সুন্নাহ ধার ধারবে না। ওরা বলে নবীর সুন্নাহ ওদের কাছে কিছুই না, ওরা বিধর্মীদের কৃষ্টি কালচার অনুযায়ী তাদের দেশ পরিচালনা করছে। অথচ মুসলিম কান্ট্রি, মুসলিম রাষ্ট্রগুলো দেখবেন সেখানে সুন্নতের কোনো বালাই নেই। এই জন্য আপনি যদি সুন্নত অনুযায়ী আপনার জীবনটাকে গঠন করেন, আমি কোরআন সুন্নাহর আলোকে এবং বিজ্ঞানের আলোকে সুন্নাতগুলো কেন আমরা পালন করব, সেগুলো নামে কারণগুলো তুলে ধরবো। আমি প্রাথমিক পর্যায়ে একটু সুন্নাহ নিয়ে কথা বলতেছি, যারা সুন্নাহ লালন করে। পেয়ারা হাজিরিন, তাহলে আমরা কি সুন্নাহ পালন করতে চাই কি চাই না? বলেন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নাহকে পালন করবে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়ামান আহইয়া সুন্নাতি ফাকাত আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাহকে জিন্দা করলো ওই লোকটি কেমন যেন আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার। এই নবীর সাথে আপনারা কি জান্নাতে থাকতে চান? দেখি কারা কারা চান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলে আমিন। আর যারা বলে আমিন, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি। নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি পুত পবিত্র খাবার খাবে, হালাল খাবার খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত অনুযায়ী আমল করবে। আল্লাহু আকবার বলেন। এ বাবা, ইবাদত কবুলে 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর। বলেন তো কয় ভাগ হালাল খাবারের উপর? 9 ভাগ। 10 ভাগের 9টি ভাগ হচ্ছে হালাল খাবারের উপর। মানে খানা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করবে, ওয়া আমিলা বি সুন্নাতিন, সুন্নাত অনুযায়ী আমল করবে। আমরা কি হালাল খাবার খেতে চাই? আপনি সমাজের মধ্যে খুঁজে দেখেন, 100 জন মানুষের মধ্যে 98 জন মানুষ পাবেন হারাম উপার্জন। হয় সুদ, না হয় ঘুষ, না হলে ওজনে কম না, না হলে আরেকজনকে ঠকায়। কথা বলেন। অথচ সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। নাউযুবিল্লাহ। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয়ের ঠিকানা হলো জাহান্নাম। উভয়ের ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। রাসূল বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন, হালাল স্পষ্ট, হারামটা স্পষ্ট, আর মাঝখানে রয়েছে ওমা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, মাঝখানে রয়েছে সন্দেহযুক্ত জিনিস। দামা ইউরিবুকা মা লা ইউরিবুক, সন্দেহের কাছে মুমিন যেতে পারে না। সন্দেহটাকে তুমি ছেড়ে দাও। সন্দেহের কাছে আমরা কখনো যাব না। কে বলেন আমরা কখনো সন্দেহের মধ্যে নিপতিত হব? রাসূল বলে দিয়েছেন হাদিসের শেষ অংশে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। জেনে রাখো, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওর এটি যদি ভালো হয় পুরো দেহটি ভালো, ওই দুটি যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটি নষ্ট, পচা। সেটার নাম হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব।
রাসূল বলেন ওয়া আমিনান নাসু বাওয়াকিহু দাখালাল জান্নাহ, যে তার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকবে এই লোকটি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে প্রবেশের জন্য 3টি শর্ত, বলেন কয়টি? 1 নম্বর হচ্ছে হালাল খাবার, বলেন 1 নম্বর কি? 2 নম্বর সুন্নাত অনুযায়ী আমল করা, আর 3 নম্বর হলো আপনার আমার অনিষ্ট থেকে আরেকটি মানুষ নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের কাজ। রাসূল বলে দিয়েছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি, প্রকৃত মুসলমান তো সে যার থেকে আরেকজন মানুষ নিরাপত্তা লাভ করে। আসলে আপনারা চিন্তা করে দেখেন, আমার হাত থেকে আরেকজন মানুষ কি নিরাপত্তা লাভ করে? করে না। আমি কাউকে মারি অথবা হাত দিয়ে অন্য কোনো অন্যায় করি, পাপের কাজ করি, আমার থেকে কিন্তু আরেকটি মানুষ নিরাপদ না। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, মুসলমান মুসলমানের সাথে দেখা হলে প্রথম কাজ হচ্ছে সালাম। বলেন বাবা, প্রথম কাজ কি? লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে প্রথমে সালাম দিবেন। কি দিবেন? লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইসাল্লামু আলাইহি ইযা লাকিয়া। কিন্তু আমরা সালাম দেই না। দেখি আমার দলের কিনা, আমার দলের হলে সালাম দেই, আমার দলের না হলে সালামও দেই না। আমার পীরের মুরিদ কিনা, যদি আমার পীরের মুরিদ না হয় সালাম দেব না, অন্য পীরের মুরিদ সালাম নাই। কিন্তু এটা চিন্তা করে না যে সে মুসলমান কিনা। সালাম দেওয়া না দেওয়ার ব্যাপারে এখানে আপনি পীর দেখবেন না, দেখবেন সে মুসলিম কিনা। তবে মুসলিম চেনার জন্য তো কতগুলো সিমটম আছে। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, মসজিদে যায়। কিন্তু এখন এমনও মুসলিম আছে, খেয়াল করে শুনবেন, আপনি যদি রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে চান তাহলে কয়টা আমল করতে হবে? বলেন সবাই। 1 নম্বর হলো হালাল খাবার, বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো সুন্নাত অনুযায়ী জীবন গঠন করা। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আপনার থেকে আরেকজন মুসলমান তার জান, মাল, ইজ্জত, আবরুর, সম্মান সব যেন নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরেকজনের অনিষ্ট থেকে আপনাকে নিরাপদ থাকতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। কেউ যদি নবীর সুন্নাহকে পালন করে ওই লোকটি শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহ নবী বলেছেন আল মুতামাসসিকু বিসুন্নতি ইন্না ফাসাদ উম্মতি লাহু আজরু শাহীদিন। কঠিন বিপদের মুহূর্তে আমার কোন উম্মত যদি সুন্নাহকে আঁকড়ে ধরে তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার। শহীদের মর্যাদা, শহীদরা ওরা আপন আপন কবরে তারা জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওরা যারা আল্লাহর পথে শাহাদাতের অমৃত সুধা পান করে, আল্লাহর পথে যারা জীবন দেয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু সেটা তোমরা উপলব্ধি করতে পারো না। যারা নবীর সুন্নাহকে জিন্দা করবে, রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, যে আমার উম্মতের ধর্মীয় বিপর্যয়ের সময় সুন্নতকে আঁকড়ে ধরবে তার জন্য 100টি শহীদের মর্যাদা রয়েছে। আল্লাহু আকবার বলেন। 100 শহীদের মর্যাদা পেতে হলে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহু আকবার বলেন। সুন্নাতকে জিন্দা করার জন্য আমলকারীর সমান সওয়াব সুন্নাহ যিনি জিন্দা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ক্বাদ উমিতাত বাদি, আমার ইন্তেকালের পরে যে সুন্নাতগুলো মিটে গিয়েছিল, সুন্নাতগুলোকে মানুষ লালন করতো না, জিন্দা করতো না, নেক্সটে যদি কেউ সুন্নাহকে জিন্দা করে রব্বুল আলামিন তাকে সুন্নাহকে জিন্দা করার জন্য, যিনি সুন্নাহটাকে জিন্দা করবে এবং যারা নেক্সটে এটাকে আমল করবে, যারাই আমল করুক না কেন প্রত্যেকের একটি সওয়াব, যিনি সুন্নাহটাকে জিন্দা করলো সে তার আমলনামায়, তার ইনবক্সে এটা জমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যদি কোনো ব্যক্তি সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে তাহলে 50 জন সাহাবীর আমলের সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন।
আল্লাহু আকবার বলেন। লিলআমালি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিকুম। তোমাদের কেউ যদি নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, তার ব্যক্তিনীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার প্রতিটি সেক্টরে যদি তার ফ্যামিলিটাকে যদি সুন্দর করে, বাবা যদি কোনো ব্যক্তি সুন্নাহ অনুযায়ী জীবনকে গঠন করে, সুন্নাহ অনুযায়ী যদি তার জীবনটাকে পরিচালনা করে, নবীর যুগে 50 জন সাহাবায়ে কেরাম সুন্নাহ অনুযায়ী জীবন যাপনকারী 50 জন সাহাবীর যে সওয়াব, যে তার জীবনকে সুন্নাহ অনুযায়ী গঠন করবে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। সুন্নাহকে জিন্দাকারী ফরজের পরিপূরক হবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, উসমান গনি সালেহী, তোমার মাগরিবের ফরজ নামাজের শেষ রাকাতে একটু ঘাটতি, তোমার মনটা অন্যদিকে গেছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা দেখো তো তার মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। মাগরিবের পরে তার কোনো 2 রাকাত সুন্নাত আছে কিনা দেখো। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত দেখবে, এরপর দেখবে মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন আছে কিনা। যদি দেখে আওয়াবিন আছে, সুন্নাত আছে, তাহলে ফরজের শেষ রাকাতে যে ঘাটতিটা, সেই ঘাটতিটা আল্লাহ তাআলা সুন্নাত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনার ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়ে? ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়ে বলেন না, কি দিয়ে? সুন্নাত দিয়ে। যার ফরজের ঘাটতি আছে, এই ফরজের ঘাটতিটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন সুন্নাত নামাজ দিয়ে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি কেউ পালন করে, সে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, একটা প্রাইভেট কারের চাক্কা কয়টা? বলেন তো কয়টা? একটা প্রাইভেট কারের চাক্কা হলো 4টা। কোনো কারণে যদি একটা চাক্কা নষ্ট হয়ে যায়, গাড়ি কি চলবে? গাড়ি চলবে না, গাড়িটা বন্ধ হয়ে যাবে। তবে কঠিন রাতের মধ্যে বা 12টা, 1টা, 2টার দিকে যদি কারো গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে যায়, তার জন্য বিপদের কারণ হবে যদি পিছনে যদি কোনো এক্সপিআর চাক্কা না থাকে। কথা বলেন। তো এক্সপিআর চাক্কাটা হলো এটা নফলের মতো। কিসের মতো? নফল। যার পিছনে ব্যাগডালাইজার নতুন মানে একটা এক্সপিআর অতিরিক্ত চাক্কা আছে, 4 চাক্কার পরে প্রথম চাক্কাটা আছে, ওই লোকের জন্য কোনো দুঃখ নাই। বলে, ভাই আপনি 5টা মিনিট একটু হাঁটেন, দেখেন আমি 5 মিনিটের মধ্যে 4টা নাট খুলে এটা চাকাটা পাল্টাইয়া আরেকটা চাক্কা এনে দিয়ে দিচ্ছি, আমি মুহূর্তের মধ্যে তার গাড়িটা সচল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে এই সুন্নাতগুলো, নফলগুলো আপনার ফরজের মতো কাজ করবে। এখন ওই যে এক্সপিআর চাক্কাটা, ওটা কি নফল আছে, সুন্নাত আছে? এটা এখন ফরজের মতো 4 চাক্কার একটা অন্যতম চাক্কা হয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা হেলায় খেলায় অনেকে সুন্নাতগুলোকে পালন করতে চায় না, সুন্নাতগুলোকে মানতে চায় না, সুন্নাতগুলোকে অনেক সময় আমরা অনুসরণ করি না। সুন্নাত নামাজ আছে, সুন্নাত কাজ রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এইজন্য বাবা সুন্নাতগুলোকে আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তরিকা ছিল, সেটা হলো আল্লাহর নবী পুরো পেটটাকে 3টা ভাগে ভাগ করতেন। বলেন কয় ভাগে? সবাই বলেন। 1 ভাগ হলো খাবার, খানি, খাবার মানে খানি, 1 ভাগ কি? খানি। আর 1 ভাগ হলো পানি, আর 1 ভাগ হলো খালি। 1 ভাগ খানি মানে খানা, আর 1 ভাগ খালি মানে ব্ল্যাঙ্ক, আর একটা ভাগ হলো পানি। পানি মানে শুধু পানি থাকবে, পানি, খালি, খানি। সুবহানাল্লাহ বলেন। তো পেটটাকে যদি আপনি এভাবে 3টা ভাগে ভাগ করতে পারেন, তাহলে দেখবেন আপনার কখনো পেট বাড়বেও না, আর আপনি কখনো কোনো জটিল কঠিন রোগে আপনি আক্রান্ত হবেন না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আপনারা শুনতে পাচ্ছেন না? দ্যাটস এনাফ, যথেষ্ট। কোনো মাইক লাগবে না, মাইক ছাড়া চলবে আজকে মাহফিল। পুরো পেটটাকে 3টা ভাগে ভাগ করবেন। কয় ভাগ? 3টা ডিভিশন। ফার্স্ট ডিভিশনে রাখবেন খাবার, খানি। সেকেন্ড ডিভিশনে রাখবেন পানি। থার্ড ডিভিশনে রাখবেন খালি, ব্ল্যাঙ্ক রাখবেন। কিন্তু আমরা খাওয়ার সময় গলা পর্যন্ত খাই। কথা বলেন। গলা পর্যন্ত খাই। এরপর যদি বলে একটু কি আছে আপনার টক আছে না, কি বলে আপনাদের সিলেটের ভাষায়? টেঙ্গা খাইতানি। এই টেঙ্গা যে শেষ পর্যন্ত যদি টেঙ্গা পর্যন্ত একটু দেওয়া হয়, বলে যে না টেঙ্গার জন্য আরেকটু আমরা খাই,
তা ট্যাঙ্গার জন্য আরেকটু ভাত নিয়ে আমরা খেয়ে থাকি, গলা পর্যন্ত খাই। গলা পর্যন্ত খেলে আপনার কিন্তু স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না, আপনার গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, বিভিন্ন ধরনের বালা মুসিবত হবে। তাড়াতাড়ি ঘুমের জন্য আপনি প্রস্তুতি নিতে থাকবেন। এই জন্য আপনার পেটটাকে 3টা ভাগে ভাগ করবেন। এটা ছিল নবীজির তরিকা, নবীর সুন্নত। আল্লাহু আকবার বলেন। নবীর সুন্নত যদি আপনি লালন করেন, পালন করেন, দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে। নবীর তরিকা ছিল, নবী সাধারণত সকালবেলার খাবারটা 6টার মধ্যে খেয়ে নিতেন। কয়টার মধ্যে? 6টা। আমরা কি কেউ 6টার মধ্যে খাই? আমরা তো 6টার মধ্যে আমাদের ঘুমেও ভাঙে না, এমন অবস্থা। যদি এখন 6:30টায় বেলা মানে উঠে, 6:30টায় বেলা উঠলেই নিয়ম হলো নবীজি তো উঠতেন 2:30 থেকে 3টার মধ্যে উঠে যেতেন। সুবহানাল্লাহ। নবীর জন্য তাহাজ্জুদের নামাজ এটা ফরজ ছিল। বাবা, নবীর জন্য তাহাজ্জুদের নামাজ কি ছিল? ফরজ। আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ এটা সুন্নাহ। যারা তাহাজ্জুদ পড়ে কন্টিনিউয়াসলি 40 দিন যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়লে লোকটি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। আল্লাহর কাছে যা দোয়া করে সেই দোয়াগুলো মকবুল হয়ে যায়। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা 3টা উপকার লাভ করে। 1 নম্বর, তাহাজ্জুদ পড়লে তার চেহারা আল্লাহ নূর দিয়ে দেন। যত কালো হোক চেহারাটার মধ্যে আরেকটা মায়াবী ভাব আল্লাহ দিয়ে দেন। কালো চেহারা হতে পারে, কালো আর সাদা এগুলো তো হয় মাটির কারণে। কিসের কারণে? মাটির কারণে হয়। কালো বলেন, সাদা বলেন, আর যাই বলেন না কেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, তাহাজ্জুদের নামাজ যারা লাভ পড়ে সবসময় 40 দিন কন্টিনিউ যদি পড়ে, চেহারা আল্লাহ নূর দেন। 2 নম্বর, সে যা দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায়। 3 নম্বর, তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির ফজিলত হলো যে তাহাজ্জুদে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে জটিল কঠিন রোগ থেকে নিরাপদ রাখবেন। যারা তাহাজ্জুদ পড়ে তারা কখনো জটিল কঠিন রোগে তারা কখনো ভোগে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সিকিউরিটি, সেফটি এন্ড সিকিউরিটি আল্লাহ নিজেই দান করেন। আল্লাহু আকবার বলেন। যদি আসাদুল বালালিল আম্বিয়া, সবচেয়ে বড় বিপদ হলো নবীদের। আমরা বিপদে পড়লে অনেক সময় আমরা আল্লাহকে ডাকি, সুখে থাকলে আমাদের ভূতে কিলায়। সুখে থাকলে কি হয়? সুখে থাকলে আমরা আল্লাহকে ডাকতে চাই না, আল্লাহকে আমরা ভুলে যাই। কিন্তু মনে রাখবেন, যত বিপদে থাকুন না কেন, বিপদের মধ্যে যদি আল্লাহকে আপনি পেতে চান, তাহলে সুখের মধ্যে আল্লাহকে আপনি ডাকুন। সুখ থাকা অবস্থা আল্লাহকে ডাকবেন। সুখের সময় আমরা আল্লাহকে ভুলে যাই। যখন বিপদে পড়ি, হসপিটালে ভর্তি হই, ওসমানী মেডিকেলে যখন ভর্তি হই, তখন বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি অসুস্থ, আমারে তুমি বাঁচাও। আল্লাহ তুমি আমার খালি সুস্থ করো। যদি আমারে সুস্থ করো, তাহলে নামাজ কারে বলে? আল্লাহ আপনারা দেখাই দিব। আল্লাহ বলেন, আমি দেখছি তোমারে কত সুস্থ করলাম, তোমারে নামাজও দেখছি। বলে রোজা কেমনে রাখা? আল্লাহ দেখাই দিব। কিভাবে মসজিদে যেতে? আল্লাহ তোমারে দেখাই দিব। আল্লাহ কয়, বহুত দেখছি, তোমারে অসুস্থ করছে, আবার সুস্থ হয়েছে। লোকজন জিজ্ঞেস করছে, খবর কি চৌধুরী সাহেব? বলে ডাক্তার সেই রকম ছিল। প্রশংসা করলো কার? বলেন, প্রশংসা করলো কার? ডাক্তারের প্রশংসা করলো। ডাক্তার আপনাকে সুস্থ করেন নাই, সুস্থ করেছেন কে? যারা মানে আল্লাহ কিন্তু সুস্থ করেন। এই জন্য নবীজি বলে দিয়েছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে তুমি গনিমত মনে করবে। কয়টাকে বাবা? বলেন না কয়টা? 1 নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আপনার জীবনটাকে মূল্যায়ন করবেন, গনিমত মনে করবেন। মূল্যে শেষ। আসার সময় মানে সিএনজিতে লেখা দেখলাম, লিখছে সকালে ঘুম থেকে উঠলে জাগলে সকাল, না জাগলে পরকাল। এই আসার সময় আমরা চণ্ডীপুল থেকে রওনা করে যখন আসলাম, সামনে একটা সিএনজি, দেখতেছে সিএনজিতে লেখা ঘুম থেকে জাগলে সকালে, ঘুম থেকে জাগলে সকাল। ঘুম থেকে জাগলে কি? আর ঘুম থেকে যদি না জাগে তাহলে আর সকাল না, এটা কি? পরকাল। বড় কঠিন কথা লিখছেন, কিন্তু এই কথাটা অনেক মর্ম। একজন মানুষ ঘুমন্ত, আরেকজন মানুষ মৃত। পার্থক্য হলো এতটুকু, ঘুম থেকে জাগালে যিনি জেগে যান, এটা ঘুমন্ত মানুষটাকে জাগানো যায়, আর মৃত মানুষটাকে জাগানোর পরে আর জাগে না। এই জন্য রাসূল বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার জীবনকে তুমি মূল্যায়ন করবে। তোমার জীবন, প্রতিটি জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তকে তুমি মূল্যায়ন করবে। এই জীবনটা বড় দামি। 1 সেকেন্ড হায়াতের যে কত মূল্য, মরার পরে বুঝবেন। এখনো তো অনেকেই বলেন
মরে গেলে শেষ, মরে গেলে শেষ না, তাড়াতাড়ি মরতে চান। কিয়ামতের ময়দানে 1 মিনিট হায়াতের মূল্য যে কি, 1 মিনিটে যদি আপনি 20 বার সুবহানাল্লাহ বলতে পারেন, এমনও হতে পারে ওই সুবহানাল্লাহ 20 বারের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। এখন তো আমরা বুঝি না, মনে করি মরে গেলে শেষ। আবার মাঝে মধ্যে অনেকে মৃত্যু কামনা করে, আল্লাহ তুমি আমার নিয়ে যাও না কেন, কতজনের নিতেছো, আমারে নেও না কেন। কি বলেন, মৃত্যু কামনা করা জায়েজ আছে? রাসূল বলে দিয়েছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। মৃত্যু কামনা করা জায়েজ নাই। তবে হ্যাঁ, রাসূল বলেন কেউ যদি হারামাইন আর শরীফাইন মক্কা মদিনা এই 2 হেরাম শরীফে মরতে চায়, সেজন্য মরে। ওই 2 জায়গায় মৃত্যু কামনা করা জায়েজ আছে, যে আল্লাহ তুমি আমার হেরামে মৃত্যু দিও, আল্লাহ তুমি আমার মদিনা শরীফে মৃত্যু দিও। সুবহানাল্লাহ, এটা জায়েজ আছে। বাকি এমনি কোনো অসুস্থতার কারণে বা কোনো কিছু কারণে আল্লাহ আমার তুমি মৃত্যু দিয়ে দাও, আমি মরে যেতে চাই, এটা জায়েজ নাই। তবে হ্যাঁ, যদি ঈমান থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে সম্ভাবনা থাকে, যে আমি ঈমানের উপর থেকে থাকতে পারবো না, আমার সামনে বেঈমান হয়ে যেতে পারি, এমন একটি সময় যদি আসে, এই সময় কেবলমাত্র মৃত্যু কামনা করা জায়েজ আছে। যেমন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, সুফি সাহাবীর কথা বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন, আরেকজন আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহকে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, আল্লাহ তুমি আমাকে 60 হিজরি সালটা দেখায়ো না, 60 হিজরি আমি দেখতে চাই না, কারণ 60 হিজরিতে ইয়াজিদের শাসন, আমি ইয়াজিদের শাসন দেখতে চাই না। আল্লাহ 60 হিজরিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল, এগুলো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে 60 হিজরি দেখায়ো না, ইয়াজিদের দুঃশাসন আমাকে দেখায়ো না। আল্লাহ তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছেন বহু আগে, আল্লাহ তাকে 59 হিজরিতে আল্লাহ তার ইন্তেকাল দিলেন। আল্লাহ তুমি 60 হিজরির আগে আমাকে মৃত্যু দিয়ে দাও, আমাকে দেখায় না 60 হিজরি। ঠিক আছে, 59 হিজরিতে ইন্তেকাল করে চলে গেছেন, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। কেমন বুঝলেন? এত মস্ত বড় একজন সুফি দরবেশ সাহাবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। হায়াতাকা কাবলা মাউতিক, সিহহাতাকা কাবলা সুকুমিক, অসুস্থ হবার আগে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করবি। বা ফারাগাকা কাবলা শুগুলিক, তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাবে, মূল্যায়ন করবে। তুমি যখন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাওয়ার আগে, তোমার যখন তুমি ব্যস্ত থাকার আগে, যখন তুমি অবসর থাকবে, অবসর সময়কে তুমি মূল্যায়ন করবে। আল্লাহু আকবার বলেন। ওয়া গিনাকা কাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতা, তোমার প্রাচুর্যতাকে তুমি মূল্যায়ন করবে ফকির হয়ে যাওয়ার আগে। যখন ফকির, তখন আপনি দান করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আপনার যখন সম্পদ ছিল, তখন আপনার কিছু দান করা দরকার ছিল, সাদকায়ে জারিয়া, মসজিদে কিছু টাকা দেওয়া, মাদ্রাসায় কিছু টাকা দেওয়া, এই কাজটি করা আপনার দায়িত্ব ছিল, আপনি সেটি করেননি। এখন নিজেই তো চলতে পারেন না, ফকির হয়ে গেছেন, এখন আর আপনার দান করার সুযোগ নাই। যখন অর্থ ছিল, তখন আপনি কিছুই করতে পারেন নাই। এই জন্য বাবা, আপনার যখন প্রাচুর্যতা থাকবে, প্রাচুর্যতা শেষ হয়ে যাওয়ার আগে, আপনি যখন ফকিরি হালত আসবে, ওই হালতটা আসার আগে প্রাচুর্যতার সময়টাকে আপনি মূল্যায়ন করবেন। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। তাহলে আমি বললাম আপনাকে, পেটটাকে 3টা ভাগে ভাগ করবেন। নবীজির তরিকা হচ্ছে, নবী যখন ঘুমাতেন, ঘুমানোর তরিকা হলো আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে ঘুমাতেন, এটা সুন্নাত। বলেন, ডান কাঁধে ঘুমানো কি? আপনারা কি ডান কাঁধে ঘুমান? ঘুমান সবাই? ডান কাঁধে যারা ঘুমায়, তাদের কখনো হার্টের রোগ হয় না, হার্ট ভালো থাকে। হার্ট থেকে বান্ডুদের 2 আঙ্গুল নিচে। ডান কাঁধে যখন আপনি ঘুমাবেন, মুখটা কেবলামুখী হয়ে, হার্টের উপর কোনো চাপ পড়বে না। তারপর যদি হার্টের রোগ হয়, নবীজি বলছেন আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাবে, তালবিনা খাইলে তোমাদের হার্টের রোগ হবে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তালবিনা কি জিনিস? নবীজি বলেন, তালবিনা হচ্ছে ইন্নাত তালবিনাতা মুজিম্মাতুন লিফুয়াদিল মারিদ ওয়া তাযহাবু বিবাদিল হুজুন। তালবিনা হলো 1 গ্লাস গরম দুধ, দুধের মধ্যে শর্টটা ফেলে দিবেন, ওটাকে পাতলা বানায়া আজওয়া খেজুরের আটি দিয়ে, আটি পিষে ওইখানে যদি আপনি জবের গুঁড়া দিয়ে, মধু দিয়ে যদি আপনি হালুয়া বানায়া 40 দিন চেটে চেটে খেতে পারেন, দেখবেন আপনার কখনো হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার বলেন। আর যারা আল্লাহ পাকের জিকির করে, জিকির করতে 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 সাত পড়বে, দিলটাকে দিলে তো চো আয় না, দিলটাকে যারা আয়নার মতো বানাই দিবে,
আল্লাহু আকবার। দিলটাকে যদি আপনি আয়নার মতো বানাতে পারেন, দিলটাকে যদি আপনি সাফ করতে পারেন, তালবিনা যদি খেতে পারেন, ডান কাঁধে যদি আপনি ঘুমাতে পারেন, বাজান আপনার কখনো হার্টের রোগ হবে না। আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিল ইয়ামিন, তোমরা যখন ঘুমাবে তখন তোমরা ডান কাঁধে ঘুমাবে। আপনারা সিদ্ধান্ত নেন আমরা ঘুমাবো কোন কাঁধে? সবাই বলেন, আরো জোরে বলেন। ডান কাঁধে ঘুমাবেন। আমরা তো ঘুমাইতে ঘুমাইতে ফেসবুক, ইউটিউব আর কি বলবো ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো চালাইতে 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 রাত্রে 1টা বেজে যায়, তারপরে ঘুম আসে না। যুবকদের মধ্যে এখন এগুলো টেন্ডেন্সি শুরু হয়ে গেছে। রাতটাকে তারা ব্যাডমিন্টন খেলায় কাটায় দেয়, কেউ কালাম খেলে, কেউ তাস খেলে, কত রকমের খেল তামাশা বের হয়েছে। দুনিয়াটাকে তারা খেল তামাশার মতো মনে করেছে। কেউ বা মাতে হলদি মরিচ, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে ধূপ পুরি ছাই পুড়িয়ে গেল হাত, কেউ বা রাঁধে, কেউ বা বাটে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা আর কেউ বা সাজে নানি। কেউ মনে করছে নানা নানির দেশ। এই দেশটাকে তারা নো চিন্তা, ডু ফুর্তি, কোনো চিন্তা নেই, ফুর্তি করো। শেক্সপিয়ার বলেছে এনজয় করো। এনজয় করার মতো পৃথিবীটাকে মনে করছে এটা এনজয় করার। কেউ ফুটবল খেলে, কেউ ব্যাডমিন্টন খেলে, কেউ রাতের বেলায় কি এনজয় করতেছে তারা, কত সিস্টেমে। কবি বলে দিয়েছেন আইশো আসবাদ কে লিয়ে এ দুনিয়া নেহি, আর আমায়ের জন্য দুনিয়া নয়। ইয়াদারা স্মরণ করো তু বান্না হয় তু মেহমান হি। তুমি এই পৃথিবীতে শ্বশুর বাড়িতে রাঞ্চি বাড়িতে আসো নয়, তুমি আল্লাহ বান্দা। বান্দার কাজ হচ্ছে বন্দগি করা। বলেন বান্দার কাজ কি? যারা বলেন বান্দার কাজ কি? বন্দগি করা। আমরা তো বন্দগি করি না, ইবাদত বন্দগি আমরা ভুলে গেছি। ইবাদত করতে আমরা চাই না। আমরা শুধু কেমনে আমাদের জীবনের উন্নতি হবে এই নিয়েই তো আমরা ব্যস্ত হয়ে গেছি। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় দুনিয়া। খাবো দাবো, এনজয় করব, ফুর্তি করব। কি বলেন দুনিয়া কি ফুর্তি করার? আবার কেউ কেউ বলেছে এই দুনিয়া থেকে একবার চলে গেলে আবার ফিরে আসা যায়। কবি জীবনানন্দ দাস বলেছিল আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে শালিকের বেশে। তিনি বলেছিলেন আমি শালিকের বেশে শালিক হয়ে আসবো, কাঁঠাল বাগানে, আম বাগানে আমি আবার ফিরে আসবো। কিন্তু পৃথিবী থেকে যে মানুষটি বিদায় হয়ে যায় ওই লোকটি কি কখনো আর ফিরে আসে? বাবা, কখনো আসে না। আমরা কখনো ফিরে আসবো না। রাসূল বলেছেন তেমন কানা তায়ন, তোমার মৃত্যুটা হবে তেমন, তোমার জীবনটি ছিল যেমন মৃত্যু হবে তেমন, তোমার জীবনটি ছিল যেমন। তুবাসুন, তোমার পুনরুত্থান হবে তেমন কানা তেমন, তোমার মৃত্যুটি ছিল যেমন, মৃত্যু যেমন হবে ঠিক তেমনি ভাবে তোমার পুনরুত্থানটা ওরকম হবে। বাস পুনরুত্থান ওরকম হবে। সারা জীবনে আকাম কুকাম করবো, মজ্জুয়া গাঁজা আফিন ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকবো। মরার সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখে দেখে মরবো। প্রশ্ন আসে না। কি বলেন প্রশ্ন আসে? কখনোই না। এরকম টেন্ডেন্সি আমরা কখনো এরকম চিন্তা চেতনা করবো না। আপনার জীবনটা যদি সুন্দর হয়, আপনি জীবনটাকে যদি সুন্দর করে সাজাতে পারেন। এই জন্য শর্ষিনাথ পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাবারে তুমি এমন জীবন তুমি গঠন করো, মরণে তুমি হাসতে হাসতে মরবে। তুমি যদি মুস্কি হাসি দিয়ে মারা যেতে পারো, সব মানুষ তোমার জন্য কাঁদবে। উল্টো হয়েছিল, তুমি যেদিন পৃথিবীতে জন্ম নিয়েছিলে তোমার জন্মের দিন সবাই কিন্তু হেসেছিল, মিষ্টি মুখ বিতরণ করেছিল, মিষ্টি খাওয়াইছিল একজন আরেকজনকে। তুমি কিন্তু সেদিন ওয়া ওয়া করে কেঁদে দিয়েছিলি। তোমার কান্না কিন্তু কেউ থামাতে পারে নাই। কত ভাবে তোমাকে কান্না থামানোর চেষ্টা করা হয়েছিল, তুমি সেদিন কেঁদেছিলে, সবাই হেসেছিল। আর মরণের সময় তুমি হাসতে হাসতে মরবে যদি তোমার জীবনটি সুন্দর হয়। আল্লাহু আকবার বলেন। আমার জীবনকে সুন্দর করতে হলে আমি যখন ঘুমাবো তখন ডান কাঁধে ঘুমাবো। আমি যখন সকালে নাস্তাটি করব সকালবেলা, কিন্তু আমাদের তো ফজর কাজা হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল নবীজি দুপুর বেলায় খেয়ে নিতেন, 12টার মধ্যে খাবার দাবার গ্রহণ করতেন। তো নবীজির তরিকা আর আমাদের তরিকা কিন্তু এক না। নবীজি ফজর নামাজের পরে বিছানায়, ফজর নামাজের পরে জায়নামাজে বসে থাকতেন, তাসবিহ তাহলিল পড়তেন। নবীর তরিকা ছিল নবীজি সাহাবায়ে কেরামের স্বপ্নের ব্যাখ্যা দিতেন, স্বপ্ন শুনতেন। কে কি স্বপ্ন দেখছে? আল্লাহু আকবার বলেন। নবীজি স্বপ্ন দেখলে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা স্বপ্ন দেখলে নবীকে বলতো। 23 মিনিট পরে সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাতের শাকের নামাজ পড়বে। যারা ফজরের নামাজের ওই জায়নামাজে বসে সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত এশাকের নামাজ পড়বে, এটা সুন্নাত যে পড়বে তার আমার নামে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন।
আল্লাহু আকবার বলেন। আমরা কি পড়িয়ে গেল না, আমি হুজুর ফজরের নাই, আপনি লইছে এশরাক। ফজরের খবর নাই আমাদের, এশরাক তো বহুত দূরের কথা। এমনটি যেন না হয় বাবা। এরপর নবীজি দুপুরের খাবার গ্রহণের পরে ও মাঝখানে আবার চাশতের নামাজও আদায় করতেন। জোহরের নামাজের প্রিপারেশন নিতেন। চাশতের নামাজ যদি কেউ 4 রাকাত আদায় করে, তো মানুষের 360টা জোড়া শরীরের মধ্যে 75 বার 150 300 করে, এই যে 300টি জোড়া মানব দেহের মধ্যে, এই জোড়াগুলোর মেফসালগুলোর সদাকা হয়ে যাবে যদি কেউ 4 রাকাত চাশতের নামাজ আদায় করে। চাশতের নামাজ পড়ার পরে যদি দোয়া করে, তাহলে লোকটার জীবনের মধ্যে কোনো দুর্ভিক্ষ থাকবে না, অভাব থাকবে না, অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন, অল্প দিনে বড় লোক হতে পারবেন। কি নামাজ পড়লে বলেন? চাশতের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, দেখবেন অল্প দিনে আল্লাহ আপনাকে বড় লোক করে দিবেন, সম্পদশালী বানায় দিবেন। আল্লাহু আকবার বলেন। এগুলো পরীক্ষিত আমল। এরপর নবীজি জোহরের নামাজের পরে খাবার গ্রহণ করতেন। জোহরের পরে তিনি একটু কাইলুলা করতেন, খাওয়ার পরে একটু বিশ্রাম নিতেন। এটা নবীর তরিকা ছিল। রাতের বেলা খাবার গ্রহণের পরে নবীজি 40 কদম হাঁটতেন, এটা নবীজির সুন্নাহ ছিল। আল্লাহু আকবার। আমরা তো এগুলো ভুলে গেছি। আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মধু পান করতেন ফজরের পরে, হাতের মধ্যে মধু নিতেন। রাসূল বলেছেন, মান লাইকা আসালান, যে ব্যক্তি সালাসা গাদওয়াতিন, যে ব্যক্তি প্রত্যেক মাসের 3 দিন ফজর নামাজের পরে হাতের মধ্যে মধু নিবে, মধু নিয়ে চেটে চেটে খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জটিল কঠিন রোগ থেকে নিরাপত্তা দান করবেন। ইউজিবুল হালওয়া ওয়াল আসাল, নবীজির দুটো জিনিস প্রিয় ছিল, তার মধ্যে একটা হচ্ছে হালুয়া, মিষ্টি জাতীয় খাবার, আর একটা হলো আসাল, মধু। এখন মধু যে কত নাম্বার হয়েছে তার হিসাব নাই। অরিজিনাল মধু পাওয়া বড় কঠিন। মধুর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সূরাতুন নাহল আল্লাহ বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহু আকবার বলেন। ইন্না ফী যালিকা লাআয়া, আল্লাহু আকবার, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা তাফাক্কুর করে গবেষণা করে তাদের জন্য এই সূরার মধ্যে শিক্ষণীয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী মানে ইলহাম করে জানাই দিলেন, রে মৌমাছি, পৃথিবীর 3টি জায়গায় তুমি বাড়ি নির্মাণ করবে। একটা গাছের ডালে, বিল্ডিং এর ছাদের কার্নিশে, আরেকটা হলো পাহাড়ের গুহায়। এই 3 জায়গায় তুমি বাড়ি নির্মাণ করবে। মৌমাছি কখনো খারাপ জায়গায় বসে না, ভালো ভালো জায়গায় বসে, মিষ্টির দোকানে বসে, ফুলে ফলে বসে। কিন্তু আমরা তো মৌমাছি মার্কা হওয়া দরকার ছিল মুসলমানদের। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা তো মৌমাছি মার্কা হতে পারি নাই, আমরা হচ্ছে মাছি মার্কা। আমরা মৌমাছি মার্কা হতে পারি নাই, আমরা কি মার্কা হলাম? মাছি বাথরুমেও যাই, আবার মিষ্টির দোকানেও যাই, ডাইনিং টেবিলেও যাই, আবার ওয়াশরুম বাথরুমেও যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মাছি মার্কা মুসলমান। আমরা পূজা পার্বণেও যাই, মাহফিলেও আসছি, আমরা সব জায়গায় আছি। শুনেছি অধিকাংশ পূজার কমিটির সেক্রেটারি সদস্য মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। ওরা কি আমাদের মাহফিলে কখনো আসে? ওরা তো কখনো আসে না। অথচ আমরা কিন্তু ওইখানে গিয়ে কমিটির সভাপতি হই, মাঝে মধ্যে সেক্রেটারি হই, সহযোগিতা করি। মাহফিলের চান্দা চাইলে বলে মাহফিল করে কি লাভ? এরকম আছে না কিছু? এরকম কিছু আছে, কিছু মানুষ কিন্তু এরকম আছে। মাহফিল করলে লাভটা কি? মাহফিল করলে দিনই বুঝ। আজকে যদি মাহফিল বন্ধ হতো, মানুষগুলো জঙ্গলের পশুর মতো হয়ে যেত। মাহফিল আছে, এত আলোচনা, এত ওয়াজ নসিহত, তাফসীর কোরআন মাহফিলে এত কিছু হচ্ছে, তারপরে যে অবস্থা, যদি মাহফিল না হতো তাহলে জঙ্গলের পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। এটা আমার অ্যানালাইসিস, আমার একটা অ্যানালাইসিস। আমি চিন্তা করে দেখলাম যে সত্যি কঠিন অবস্থা হয়ে যেত। এই যুবকগুলো যেভাবে মোবাইলের প্রতি এডিক্টেড, আসক্ত হয়ে গেছে, মদ জুয়ার প্রতি আসক্ত হয়ে গেছে, প্রতি জুমায় একটু বয়ান শুনে, ওয়াজ নসিহত শুনে আস্তে 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 করে লাইনে আসতেছে। কথা বলেন ঠিকই না? সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা 115 জন বিজ্ঞানী
মুসলমানের মৌমাছির মৌচাককে কেন্দ্র করে, মধুমক্ষিকার মৌচাকটিকে কেন্দ্র করে তারা কালেমা পড়ার আয়োজন করেছেন। আল্লাহু আকবার। বলছেন একটি মৌচাকে কমপক্ষে 20 থেকে 22,000 রুম থাকে, 22,000 কক্ষ। কি সুন্দর করে মৌমাছিগুলো তাদের বাসা বাড়িটি নির্মাণ করলো, এত মেজারমেন্ট দিয়ে মনে হয় একটা থেকে আরেকটা ছিদ্র এত সুন্দর করে মনে হয় স্কেল দিয়ে মেপে 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 বানায় দিয়েছে। তারপর মৌচাকগুলো যে বানায় এটা আয়তক্ষেত্রের মতো নয়, বর্গক্ষেত্রের মতো নয়, এটা জ্যামিতিক শাস্ত্রে ট্রাপিজিয়ামের মতো মৌচাকটি একেবারে 3 কোণা করে বানায়। বানানোর পরে যত ধরনের আপদ বিপদ আসুক, ঝড় তুফান আসুক, কখনো ওই মৌচাকটি কখনো জমিনে পড়ে যায় না। 20 কেজি 25 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। এই যে মধু নিয়ে ঝুলে থাকলো, এমন কোন সুপার গ্লু আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে লাগাই দিলেন, 20 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। আল্লাহু আকবার বলেন। সেই নবীজি আমার মধু পান করতেন। মধু এটা অনেক কাজে উপকার দেয়। আল্লাহু আকবার বলেন। দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছিগুলো নিয়ে কার্বন ফ্রেস 1977 তিনি গবেষণা করেছেন। মৌমাছিদেরকে কেন্দ্র করে গবেষণা করে দ্য ড্যান্সিং বি নামক বই লেখে কার্বন ফ্রেস তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমানের এই মৌমাছিকে কেন্দ্র করে, মৌমাছির নামে কোরআনের সূরা, শুধু মৌমাছির নামে সূরা, আল্লাহর কোরআনের সূরাতুল আনকাবুত মাকড়াসার নামে সূরা। আল্লাহ জানাই দিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘরটির নাম হলো মাকড়াসার ঘর, ঠিক না? মাকড়াসার ঘরের চেয়ে দুর্বল ঘর আর পৃথিবীতে আছে নাকি? টান দিলে চলে যায়। আমাদের মা খালারা ঘর বাড়ি পরিষ্কার করার সময় মাকড়াসা ঝাড়ু দিয়ে পিটায় না? আল্লাহ তাআলা বুঝাই দিলেন ইন্না আহওয়ানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘরটির নাম হলো মাকড়াসার ঘর। পৃথিবীর মধ্যে যত ইজম আছে, কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, যত ইজম আছে সব ইজম গুলো হচ্ছে মাকড়াসার জালের মতো। একটি মাত্র ইজম আছে যে ইজমটির লংজিভিটি আছে, স্থায়িত্ব আছে, সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলামিজমকে কেউ মিটাতে পারবে? কারণ ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয়। ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু যদি কেউ তালাশ করে এটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে না। রব্বুল আলামিন তিনি জানান দিচ্ছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এইজন্য বাবা নবীর প্রিয় খাবারগুলোর মধ্যে একটি ছিল মধু। মধু খাওয়া সুন্নাহ। বলেন মধু খাওয়া কি সুন্নাহ? নবীর আরেকটি প্রিয় ছিল হচ্ছে নবীজি দুধ পান করতেন। কি পান করতেন? নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহর হাবিবের সামনে 4টি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করার পরে নবীকে আপ্যায়নের জন্য 4টি পাত্র দেওয়া হলো। একটি পাত্রের মধ্যে দুধ, মধু, আরেকটি পাত্রের মধ্যে ছিল শরাব, পানীয়। নবীজি এখান থেকে দুধের গ্লাসটা তুলে নিলেন। জিবরিল আমিন বলেন আপনি ভালো জিনিস নিয়েছেন। দুধ হলো ইলমে শরিয়াত। বলে না দুধটা কি? দুধের ভিতরে সর আছে, ঘি আছে, মাখন আছে, এটার নাম হচ্ছে ইলমে মারিফত। দুধ, সর, ঘি, দুধের মধ্যে সর আছে, ঘি আছে, মাখন আছে, এটা জানাতে হয়। যারা আল্লাহর ওলি তারা কুশেষ করেন, সাধনা করে করে আল্লাহর ওলি হন। একদিনে আল্লাহর ওলি হওয়া যায় না। কি বলেন একদিনে আল্লাহর ওলি হওয়া যায়? যদি আমাদের দেশে আল্লাহর ওলিদের অভাব নাই, আমরা আল্লাহর ওলি মনে করি যাদের দরবারে বড় বড় ডেকচি পাতিলে রান্না হয়, 2-3 কিলোমিটার পর্যন্ত মরিচ বাতি দিয়ে গেট বানানো হয়, নজরানা নেওয়ার জন্য মোমবাতি কত কিছু জ্বালানো হয়, এগুলোকে মনে করি আমরা এগুলো হক্কানিয়াতের আলামত। না বাবা, এগুলো হক্কানিয়াতের আলামত একটিও নয়। অনেক পীর আছে নামাজ পড়ে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নারী পুরুষের অবাধ বিচরণ। ডানে বামে নারীদেরকে নিয়ে বলে মরণকালে আমার ঢোলবাসী বাজায়ও। যারা এই ধরনের বক্তব্য দেয় মরণকালে ঢোলবাসী বাজাইতে চায়, এগুলো পীর নয়, এগুলো ইবলিস শয়তান। এগুলো তো পীর, এগুলো ইবলিস শয়তান। ওলি কারা? ওলি হওয়ার জন্য চালান হচ্ছে দুটো। নাম্বার 1 আল্লাযীনা আমানু, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন কেউ যদি ওলি হতে চায় ফার্স্ট চালানটি হচ্ছে লোকটির থাকতে হবে ঈমান। কি লাগবে? ঈমান। যার উপর ডিপেন্ড করবে তার নাম হচ্ছে আকীদা, বিশ্বাস, কনফিডেন্স। অভার কনফিডেন্স হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে। সুবহানাল্লাহ। ঈমানটা কি?
ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতার প্রতি বিশ্বাস, ওয়া কুতুবি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, ওয়া রাসূলি, রাসূলগণের প্রতি বিশ্বাস, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি, মানুষের তাকদীরের প্রতি বিশ্বাস। সুবহানাল্লাহ। তাকদীরের ভালো মন্দ আসে কার পক্ষ থেকে? আমরা শুধু ভালোটি নেই, খারাপটি আমরা নিতে চাই না। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এটার নাম হচ্ছে ঈমান। ঈমান যার উপর নির্ভর করবে তার নাম হচ্ছে আকীদা। বলেন তার নাম কি? আকীদা। আকীদায় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। এজন্য নবী বলেছেন ইহুদিরা ৭১টি দলে, ঈসা নবীর উম্মত খ্রিস্টানরা ৭২টি দলে, আর আমি নবীর উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ৭৩টি দলের ৭২টি দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার বলেন। তা আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালা বলবো, এটাই নিয়ম। এই জন্য আমি আপনাদেরকে বলছি, নবীজির প্রিয় খাবারগুলোর মধ্যে ছিল দুধ। নবীজি বলছেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাবে। ফাইন্নাহা তুরাম্মু মিন কুল্লি শাজার, সকল ভিটামিন যত গাছপালা আছে, ঘাস আছে, ঘাসের সার নির্যাস, ভিটামিনের সার নির্যাস হচ্ছে দুধ। দুধের মধ্যে আছে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানীয়। কেউ যদি দুধ খায়, অন্য কোনো খাবার না খায়, ওটার মধ্যে গেজা আছে, খাবার। দুধের মধ্যে খাবার আছে। সুবহানাল্লাহ। দুধের মধ্যে পানি আছে, ওয়াটার এন্ড ফুড হচ্ছে দুধ। আল্লাহ তাআলা জান্নাতে দুধ খাওয়াবেন। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবান লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামর। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন 4টা নহর থাকবে, তার মধ্যে একটা নদী থাকবে, দুধের নদী। কার কত দুধ লাগে খান। আচ্ছা, আপনারা দুধ কিনেছেন বাজারে গিয়ে? এমন একজন আছেন? কেউ নাই না? বাসায় দিয়ে যায় না, দুধ পাওয়া যায় না। আমরা গ্রামগঞ্জে প্রতিদিন হাট লাগে, হাট লাগলে আমরা দুধ কিনতে যাই, একটা বাটখারা নিয়ে বা একটা যে কোনো একটা নিয়ে, লোটা নিয়ে, বদনা নিয়ে, যেটা ভালো জিনিস, যেটা পানির জগ নিয়ে আমরা দুধ কিনতে যাই গ্রামগঞ্জে। আমাদের সময় পঞ্চগড়, আমার উত্তরবঙ্গে বাড়ি, সেখানে 20 টাকা 30 টাকা, এক সময় 8-10 টাকাও ছিল দুধ, এখন দাম বেড়ে 30-35 টাকা হয়েছে। আর ঢাকায় আমরা দুধ কিনে খাই 100 টাকা, 110 টাকা। আপনাদের সিলেটেও মনে হয় 100 টাকা নাকি? 80-100 টাকা। তো দুধ কিনতে গেলে মানুষ বলে কি জানেন? বলে যে মুসলমানের দুধ কিনবা না। দেখেন কত দুঃখের কথা, বলে মুসলমানের দুধ কিনবে। তাই বললাম কেন মুসলমানের দুধ কিনবো না? আমরা তো সবসময় মুসলমানদেরকে রেফার করি যে না, মুসলমানের জিনিস কিনবো। হাজী সাহেবের দুধ, মাওলানা সাহেবের দুধের, হুজুরের বাড়ির দুধ, এটা তো বেশি খাঁটি হওয়ার কথা। বলে না, হিন্দুরা কখনো দুধে পানি মিশায় না। বলে কেন? কয়েক গরুকে, গাভীকে মা মনে করে, মায়ের সাথে ভেজাল মিশাইতে চায় না। আর মুসলমান বলে 3 ভাগের 2 ভাগ হলো দুধ, 1 ভাগ পানি, কখনো কখনো হাফ হলো পানি, হাফ হলো দুধ। অথচ এই চরিত্রটা থাকার কথা ছিল কার? বলেন আপনারা। এই চরিত্রটা থাকার কথা ছিল মুসলমানের। এটা মুসলমানের চরিত্র থাকবে, অথচ এই চরিত্রগুলো অমুসলিমরা আজকে দখল করে নিয়েছে। আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, ও জানে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হুনুদ জিনকে দেখে কে শর্মা ইহুদ। খুব তো কইছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম সেটা সে কি আজই বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তমদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। তোমার যে চরিত্র, তোমার যে ক্যারেক্টারিস্টিক, তোমার যে যতগুলো বৈশিষ্ট্যের কথা বলো, মুসলমান তুমি শুধু গরু খাওয়া মুসলমান, তুমি শুধু নামমাত্র মুসলমান। এরকম মুসলমান হলে হবে না। বাবাই মুসলমান, দাদাই মুসলমান, ভাই মুসলমান, আমি মুসলমান, কিন্তু তোমার কর্মক্ষেত্রগুলো মনে হয় না যে তুমি মুসলিম। বরং হাজী সাহেবের দোকান, যে হাজী মিনা মুজদালিফায় গিয়ে হজ করে শয়তানকে মিনায় গিয়ে পাথর মেরে আসছে, সেই শয়তান বলে রে আমারে তো পাথর মারছ, বাংলাদেশে যে ওজনে কম দেও পাথর, এখন তো তোমার খাওয়ার কথা। হাজী সাহেব শয়তানকে পাথর মারছে না? কি মনে করেন মারা নাই? এই যে 70টার মতো পাথর মারলো, শয়তান যদি বলে হাজী সাহেব আপনি তো এখানে এসে পাথর মেরে গেছেন আমারই, আপনি যখন ওজনে কম দেন আপনারে পাথর মারবে কি? মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, লোগনে কাহে তুমকো পাজি। তুমি কিসের হাজি? মক্কা গিয়েছো, ধাক্কা খাইছো, তুমি নাম লাগাইছো হাজি, নবীর দেশে যাও নাই, নবীর রোজায় তুমি যেতে চাও না, তুমি বলো মক্কায় আমার জন্য শেষ। না, তোমাকে মক্কা গেলেই শুধু হবে না, মক্কায় হজ ফরজ হয়, মক্কায়
হজের ফরজ ওয়াজিব গুলো মক্কায় পালন করবে, কিন্তু হজ কবুলের গ্যারান্টি নবীজির মদিনা মনোবরাই। আমাকে মদিনা যেতে হবে। তোমার মদিনা ভালো লাগে না, ভালো লাগবে না, তোমার মধ্যে বেড়ানে ঢুকছে। মদিনা তোমার ভালো লাগবে না, তোমার গোস্তাখি পেয়ে বসেছে তোমাকে। নবীর প্রেম থাকলে তুমি কখনো মদিনাকে নেগলেক্ট করতে পারো? মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা আমার সোনার মদিনা। যদিও মদিনা অনেক দূরে, কিন্তু মুমিনের কাছে মদিনা দূরে নয়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। ওই মদিনা কেমনে যাব পথ চিনি না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এই মদিনা যাইতে মন চায় না? কার কার চায় হাত তুলে দেখাও। এই মদিনা যাইতে মন চায় না? অবশ্যই মদিনা যেতে চায়। মদিনা আমার কামলিওয়ালা নবেশুয়া। কি মদিনা যাব না আমি? রাসূল বলে দিয়েছেন, মান হাজ্জা ওয়া মিয়াজুর কবরে ফাকাত জাফারে। ওরা যে হজ করতে গেল, আমি নবীর রওজা জিয়ারত করলো না, ওই লোকটি আমারে যেন কষ্ট দিল, কষ্ট দিল। নবীরে কষ্ট দিলে কি জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, নবীরে কষ্ট দিলে জান্নাত পাওয়া যায়। রাসূল বলেন, মান জাআনি সাওয়ারান, যে লোকটি আমার জিয়ারতের উদ্দেশ্য আসলো, অন্য কোন উদ্দেশ্যে আসে নাই, শুধু আমি রাসূলুল্লাহর জিয়ারতের জন্য আসে, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিব। আমরা নবীর শাফাআত চাই কি চাই না? ওরা বলে নবী ফেলফেল করে হাসরের ময়দানে হেসে দিবেন, নবী নাকি কাউকে সুপারিশ করবেন না। অথচ বুখারী বর্ণনা, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলেন, দোস্ত আর সিজদায় পড়ে কতক্ষণ থাকবেন? মাথাটা উঠান, ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আজকে আপনি চান, যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। নবী আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনার সুপারিশ কখনো রিজেক্ট করা হবে না। নবী এক সুপারিশে বিনা হিসাবে 70,000 জান্নাতে। নবীর মন খারাপ, আবার 70,000, প্রত্যেকে আবার এক একজন 70,000 করে সুপারিশ করে রিকমেন্ড করে জান্নাতে নিবি। আমরা কি নবীর শাফাআত চাই কি চাই না? আলেমরা কিয়ামতের দিন সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে। এই মাদ্রাসাতে দিলেন কলাবাগান লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, এখানে 7ম পর্যন্ত শুরু হয়েছে না, মানে বর্তমান চলতেছে, আগামীতে 8ম পর্যন্ত, এবার দাখিল পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলেন, দাখিল মাদ্রাসা আলহামদুলিল্লাহ একের পর এক প্রতি বছর একটা একটা করে ক্লাস খোলা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য আপনাকে খেয়াল করতে হবে, আপনি যে প্রতিষ্ঠানটিতে সহযোগিতা করেন, যে প্রতিষ্ঠানটিতে আপনি সাহায্য করেন, এটি আপনি ওই যে পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর খানায়ে কাবা। আর সেই কাবা শরীফের সাফা পাহাড়ে, কাবার সাফা পাহাড়ে একটি ঘর ছিল, দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘর। ওইটাই হলো পৃথিবীর প্রথম মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর প্রথম মাদ্রাসাটা সাফা পাহাড়ের সেই জায়গায়, দারুল আরকাম, এটা পৃথিবীর প্রথম মাদ্রাসা। এই জন্য মাদ্রাসা যারা করেন, মাদ্রাসা করা, মসজিদ করা, এটা নবীদের কাজ, এটা ফেরেশতাদের কাজ। কাবা শরীফের ভিত্তি দিয়েছে ফেরেশতারা। কাবা শরীফের ভিত্তি দিয়েছে কে? ফেরেশতারা। মানুষের মধ্যে ভিত্তি দিয়েছেন আদম আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে আদম আলাইহিস সালাম। কাবার সংস্কার করেছেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাসের সংস্কার করেছেন নবী দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আমার নবী মক্কা শরীফে মদিনা মুনাওয়ারায় গিয়ে মসজিদে নববী প্রতিষ্ঠা করেছেন। নবী প্রতিষ্ঠা, মসজিদে নববী প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এটা নবীদের কাজ, এটা ফেরেশতাদের কাজ। এটা এত ভালো কাজ। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যদি কেউ অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কষ্ট করে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। হয়তোবা আমরা এটা দেখি না। আমরা এটা কি, যদি আমরা দেখতে পাইতাম, আপনারা কি বলেন, যদি আমরা এটা দেখতাম, আমরা কি ওই চান্স ছাড়তাম? কি বলেন, কেউ চান্স ছাড়তাম? একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিল, তার নাম বাহলুল। কি নাম?
বলেন তো নামটা কি? বাহলুল একজন মস্ত বড় আল্লাহর ওলি। বাহলুল দরবেশ ছিল খলিফা হারুনুর রশিদের যুগে। খলিফা হারুনুর রশিদ ফজরের নামাজের পরে হাতের মধ্যে তসবিহ পড়তেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন তো আমাদের হাতে তসবিহ নাই, তসবিহ আমরা ভুলে গেছি। হাতে একটা করে তসবিহ থাকা দরকার। মুসলমান যারা আমরা, নামাজি যারা, হাতে তসবিহ, পাগড়ি, জায়নামাজ, এগুলো আমাদের মুসলিমদের অস্ত্র। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে তার স্ত্রী জুবাইদা রহমাতুল্লাহ আলাইহা মক্কা শরীফে গেলেন। নহরে জুবাইদার কথা আপনারা জানেন। দুজনে রাস্তা দিয়ে হেঁটে 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 নদীর পার দিয়ে হাঁটতেছিলেন। এক পর্যায়ে দেখলেন একজন দরবেশ নদীর পাড়ে বসে আছে, কি যেন অঙ্কন করতেছে। তো হযরতে খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, বাহলুল, এ পাগল, কি করো? বাহলুল বলে, আমি জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছি। সুবহানাল্লাহ। বলে, পাগলের সুখ মনে মনে, জান্নাত রয়েছে কোথায়? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। কোথায় জান্নাত? আর তুমি দুনিয়ায় বসে জান্নাতের ডিজাইন অঙ্কন করো? বলে, হ্যাঁ, আমি জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছি। বলে, কেমনে? বলে, আমি যেভাবে মনে করি ওইভাবে আমি জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছি। বলে, এটার দ্বারা তোমার লাভ কি? বলে, আমি জান্নাত বিক্রি করব। বিক্রি নিবেন? বলে, কত দাম রে পাগল? বলে, 1 দিরহাম, 1 টাকা। কত? 1 টাকায় জান্নাত পাওয়া যায় পাগল। বলে, আমি বিক্রি করব, কেউ যদি বিশ্বাস করে নিতে পারে। সুবহানাল্লাহ। তো পুরুষ মানুষের মনটা একটু শক্ত। তো পাশে ওনার স্ত্রী ছিল জুবাইদা রহমাতুল্লাহ আলাইহা। সে বলে, এই শোনো, দাম তো বেশি না, 1 টাকা, তো আমার দাও না, আমি কিনে নি, তোমার লাগবে না। সে 1টা দিরহাম দিয়ে, একটি অর্থ দিয়ে তিনি এটাকে কিনে নিলেন। পাগল বলছে, যা, তোর জান্নাত দিয়ে দিলাম। সারাদিন গেল। রাতের বেলায় দুজনে ঘুমালেন এশার নামাজের পরে। খলিফা হারুনুর রশিদ রাতের বেলা স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষের হিসাব নিকাশ হচ্ছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। তো ওনাকে জান্নাতের পাশ দিয়ে ঘুরাই নেওয়া হচ্ছে। তো জান্নাতের পাশ দিয়ে যেতে 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 দেখেন একটা সাইনবোর্ড, হযরত জুবাইদার জন্য এটা বরাদ্দ, এই জান্নাতটা। উনি বলেন, এই কেফ হেনা, থামো তো এখানে, এটা আমার স্ত্রীর নামে বরাদ্দ, আমি একটু জান্নাত দেখে আসি। বলে, এটা দুনিয়ার খেলা। নহরে জুবাইদা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহা, এটা তার নামে বরাদ্দ, তিনি জান্নাত কিনছেন, এটা আপনি ঢুকতে পারেন। বলে, ভাই আমার স্ত্রী। বলে, স্ত্রী এটা দুনিয়ায়, এখানে নাই। যারা দ্বার রক্ষী ছিল তারা তাকে সরাই দিল। এরকম করতে করতে ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে রাতের বেলায়, স্ত্রীকে দ্রুত উঠাচ্ছেন, এই উঠো, ঘুম থেকে উঠো। বলে, কেন এত তাড়াতাড়ি কেন? বলে, তাহাজ্জুদ পড়বা না? তাহাজ্জুদ পড়ানো। বলে, আজকে এত আগে ভাগে কারণ কি? কিছুই বলে না, ওদের রাতে স্বপ্ন দেখছে আর বলে না। আল্লাহু আকবার বলে, রাতে স্বপ্ন দেখছে তো বলে না, উঠো। তো তাহাজ্জুদ বলে, আজকে একটু ফজরটা প্রথম ওয়াক্তে পড়বো। ফজরের নামাজটা প্রথম ওয়াক্তে পড়লো। বলে যে, চলো তো ওই পাগলরে দেখি, খুঁজি পাই কিনা। বলে, বুঝতেছি না, আজকে রাতে তুমি উঠলা তাড়াতাড়ি, আবার ফজর পড়লা তাড়াতাড়ি, আবার পাগলের খুঁজে বের হচ্ছ তাড়াতাড়ি, কারণটা কি বুঝতেছি না। বলে, না কিছুই না, এমনি। আসলে কি এমনি? কি যে মনের মধ্যে যে আগুন জ্বলতেছে, তা তো যার অন্তরে জ্বলে সেই বুঝে, খালি জ্বলে আর জ্বলে। তো শেষ পর্যন্ত দুজনেই বের হয়েছে। বের হয়ে যেতে 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 ঠিক এই নদীর পারে পাগলরে পাইছে। মনটা একটু শান্ত হলো। পাগলরে জিজ্ঞেস করলো, এ বাহলুল, কি করে বাহলুল? বলে, হুজুর, খলিফা হারুনুর রশিদ, আমি তো জান্নাতের ডিজাইন অঙ্কন করছি। পাগল মানুষ কি করব? নামাজ পড়ে জান্নাতের ডিজাইন আঁকতেছি আমি। মাটির উপরে ডিজাইন আঁকে জান্নাতের। আপনারা কেউ জান্নাত দেখছেননি? জান্নাত দেখা যায়? মালা আইনুন রাআত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখ কখনো দেখে নাই, কান যেটার বর্ণনা কখনো শুনে নাই, হৃদয় যেটি কখনো কল্পনায় করতে পারে নাই, তার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ বলেন, আ'দাতু লিবাদিয়াস সালিহিন, এটি আমি নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। নেককার বান্দাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আপনারা বলুন, আপনারা জান্নাতে যেতে চান? আমল ছাড়া না, ঈমান, আমল, আকীদা ছাড়া। আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার আমল করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে দুরস্ত করতে হবে, সাথে সাথে আপনার আরেকজনের হক নষ্ট করা যাবে না।
অন্যের হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো, বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। এটা আপনাকে খেয়াল করতে হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এক পর্যায়ে বললেন, খলিফা হারুনুর রশিদ বললেন, বিক্রি করবে রে জান্নাত? বলে হ্যাঁ, জান্নাত তো বিক্রি করব। বলে আচ্ছা, জান্নাত বিক্রি করবে, দাম কত? অনেক দাম। বলে বলো কত? বলে গোটা পৃথিবী, নবমণ্ডল ভূমণ্ডল, গোটা পৃথিবীর সব সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আরেকটি পাল্লায় জান্নাতের একটা ধূলিকণা কোটি কোটি ভাগ করে একটি অংশ যদি রেখে দেওয়া হয়, তারপরে ওটার সমকক্ষ হবে না। দিব কিনা আমি চিন্তা করে দেখবো। বলে গতকালকে বিক্রি করলে 1 টাকা, আর আজকে এত দাম, কারণ কি? বলে গতকালকে যিনি কিনেছেন উনি না দেখে কিনছেন, আর আজকে যিনি কিনতে এসেছেন তিনি তো রাতের বেলা স্বপ্নে দেখিয়ে এসেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা যারা মাদ্রাসায় কাজ করি, মাদ্রাসায় যারা খেদমত করি, ভালো মসজিদে যারা খেদমত করি, হুজুররা বলেন যে বাবা জান্নাত পাবে, কিন্তু ওই যে নগদ না তো বাকি, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। জান্নাত পাবেন, তবে দেখা যাবে না, এটা পাইবেন হাসরের ময়দানে। তো এই জন্য জান্নাতের কাজ যারা করে তারা জান্নাত দুনিয়াতে না পাইলেও আখেরাতে কিন্তু তার পাবেন। এই জন্য অনেক আমল করতে হবে। নবীজি দুধ খেতে পছন্দ করতেন, নবীর প্রিয় খাবারগুলোর মধ্যে ছিল খেজুর। বলেন কি ছিল? নবীজি মাছ খেতে পছন্দ করতেন, ওমিন কুল্লি তাকুলুনা লাহমান তারিয়া, পাখির গোশত নবীর পছন্দনীয় ছিল। আনার খেতে নবীজি পছন্দ করতেন। নবীজির সুন্নতগুলোর মধ্যে ছিল একটা মেসওয়াক করা সুন্নাত। বলেন মেসওয়াক করা কি? আরো যারা বলেন মেসওয়াক করা, মেসওয়াক করা কি? হুজুর পূর্বে মেসওয়াক করতে হয়। রাসূল বলেন লাউলা আশুক্কাল উম্মতি লা আমারতুম বিসওয়াক, আমার উম্মত যদি কষ্ট মনে করতো 5 ওয়াক্ত নামাজে তাদের জন্য মেসওয়াক করা ফরজ করে দিতাম। মেসওয়াক করে যারা নামাজ পড়ে তারা 25 থেকে 27 গুণ সব তারা বেশি পায়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো কাজ করবেন। সিঙ্গা লাগানো সুন্নাত, সিঙ্গা লাগাবেন। কোথাও ব্যথাটা তাহলে সিঙ্গা লাগাতেন নবীজি, এটা নবীর তরিকা ছিল। নবীজি সিঙ্গা, মেহেন্দি পাতা ব্যবহার করতেন। কোথাও ফরা হলে কেটে গেলে মেহেদি পাতা নবীজি ব্যবহার করতেন। নবীজি কালো জিরা খেতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আলাইকুম বিল হাব্বাতিস সাউদা, তোমরা কালো জিরা খাবে, কারণ কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হলো কালো জিরা। আল্লাহু আকবার বলেন। নবীজি আজওয়া খেজুর খেতেন। আজওয়া খেজুর, খেজুর খাইলে চেহারা ভালো থাকে, খেজুর খাইলে স্বাস্থ্য ভালো থাকে। বিশেষ করে যে সমস্ত মা খালারা সন্তান ডেলিভারি দেয়, সন্তান জন্মের পরে খেজুর খাবেন, মারিয়াম খেজুর, আজওয়া খেজুর। রাসূল বলেন মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবা তামারাতিন আজওয়া লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াম সুমুন ওয়ালা সিহর। যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, তাকে কোনো ধরনের কোনো জটিল কঠিন রোগ স্পর্শ করবে না, জাদু টনা ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। ওই দিন যদি বিষ খায়, বিষ কোনো ক্ষতি করবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি তালবিনা খেতেন। নবীজি কদু খেতে পছন্দ করতেন, এটা সুন্নাহ ছিল। এমন কোন বেলা ছিল না নবীজি কদু খেতেন না, কদু নবীর পছন্দনীয় খাবার ছিল। নবীজি পনির খেতেন, শশা খেতেন, নবীজি শশা আর খেজুর মিলাইয়া নবীজি খেতেন। আল্লাহু আকবার বলেন। নবীজি খাওয়ার আগে নুন খেতেন। নবী বলেছেন ইয়া আলী ইবদাতু আমাকা বিল মিলহি, খাওয়াতে স্টার্ট করবে লবণ দিয়ে, নুন দিয়ে, ওয়াখতিম বিল মিলহি, নুন দিয়ে শেষ করবে। তরমুজ খেতে নবীজি পছন্দ ছিল। সুবহানাল্লাহ। নবীর সুন্নাহগুলো আজকে আমরা ভুলে গেছি, নবীর সুন্নাহগুলো আমরা পালন করি না। নবীজি বলছেন তোমরা যখন মসজিদে ঢুকবে ডান পা দিয়ে ঢুকবে, কোন পা দিয়ে? বের হবো বাম পা দিয়ে। বাথরুমে যখন ঢুকবো, বাথরুমে ঢুকবো বাম পা দিয়ে, বের হবো ডান পা দিয়ে। প্রফেসর ডি লামার্টিন গবেষণা করে দেখেছেন, ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে তার ডেড বডিটা সামনের দিকে পড়বে। বাম পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয় তার ডেড বডি পড়বে পিছনে। তা আপনি মসজিদে ঢুকবেন, ডান পাটা উঠাবেন, ওই সময় মৃত্যু হলো আপনার লাশটা, দেহটা আল্লাহর ঘরের সামনে পড়বে। আল্লাহু আকবার। মসজিদ থেকে বের হবেন, বাম পাটা দিবেন, ওই অবস্থায় মৃত্যু হলো লাশটা আপনার মসজিদের ভিতরে পড়বে। উম্মতের মৃত্যুটা যেন মসজিদের ভিতরে হয়। আবার বাথরুমে ঢুকবেন, কোন পা দিব? বাম পা। অবস্থায় মৃত্যু হলেই লাশটা আপনার বাথরুমের বাহিরে পড়বে। বের হবেন, আপনি ডান পাটা দিবেন, অবস্থায় মৃত্যু হলে লাশটা আপনার বাথরুমের বাহিরে সামনের দিকে পড়বে। কত দয়ার নবী, কত মায়ার নবী। যে নবীর উম্মতের মৃত্যুটা কখনো খারাপ জায়গা হোক এটা কখনো চাইতেন না। সেই নবীর মায়া, কত দয়া। সেই নবীকে মহব্বত করব, সেই নবীর সুন্নাহগুলো আমরা পালন করব।